আজকের বিষয়টা খুবই ইন্টারেস্টিং, আবার খুবই সেন্সিটিভ। টুইন ফ্লেম, আপনারা তো এই শব্দটা সম্পর্কে সবাই খুব অবগত। রিলেশনশিপে থাকলে এখন প্রায় অনেকেই বলে যে এটা হচ্ছে আমার টুইন ফ্লেম। অনেকেই বলে ওই মানুষটা আমার টুইন ফ্লেম, কেউ বলেন ওকে ছাড়া আমি তো অসম্পূর্ণ, আবার কেউ 5-10 বছর ধরে টক্সিক রিলেশনশিপে থেকেও ভাবছে এটা কষ্টদায়ক, কিন্তু এটাই হয়তো টুইন ফ্লেম জার্নি। কিন্তু আসল প্রশ্ন হলো, সত্যিই কি টুইন ফ্লেম বলে কিছু আছে? খুব ইন্টারেস্টিং একটা ভিডিও। নাকি এটা অনেক সময় ইলিউশন, অবসেশন বা ট্রমা বন্ডিং? আজ আমরা দেখব সায়েন্টিফিক সাইকোলজি কী বলছে এবং অ্যাস্ট্রোলজিতে এর কী কী ইঙ্গিত আছে। পুরো ভিডিওটা দেখবেন, বুঝবেন এবং বুঝতে হবে কথাগুলোকে, যেগুলো বলেছি আপনাদের নিজেদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন। সর্বপ্রথম, টুইন ফ্লেম আসলে কি? স্পিরিচুয়াল বিলিফ অনুযায়ী একটি আত্মা নাকি দুই ভাগে বিভক্ত হয়ে দুই শরীরে জন্মায়। সেই দুই অংশ একসময় একে অপরের সঙ্গে দেখা করে, এটাই টুইন ফ্লেম কানেকশন হিসেবে বলা হয়। অর্থাৎ একটাই আত্মা, সোল একটা, সেটা দুটো পার্টে ভাগ হয়ে যায়। এর লক্ষণ হিসেবে অনেকে বলে প্রথম দেখাতে অদ্ভুত টান, প্রচণ্ড ইমোশনাল ইন্টেন্সিটি, বারবার ব্রেকআপ, বারবার প্যাচ আপ, একে অপরের মিরর হওয়া, সেপারেশন ফেজে অসহ্য পেন। শুনতে ম্যাজিক্যাল লাগছে, কিন্তু এখানেই ডেঞ্জারও আছে। ডেঞ্জারটা কি? কারণ সব ইন্টেন্স কানেকশান হেলদি কানেকশান কিন্তু হয় না, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবার সায়েন্টিফিক ভিউটা কি, ব্রেন কি করছে? বিজ্ঞান টুইন ফ্লেম টার্ম ব্যবহার না করলেও অ্যাটাচমেন্ট, ডোপামাইন, যেমন হরমোনগুলো থাকে আর কি, ট্রমা প্যাটার্ন নিয়ে অনেক কিছু বলেছে। যখন আপনি কারোর প্রতি ইন্টেন্স অ্যাট্রাকশান অনুভব করেন, ব্রেনে ডোপামাইন সার্ভাইভ হয়। এটা অনেকটা অ্যাডিকশানের মতো কাজ করে। হেলেন ফিশার, যিনি রোম্যান্টিক লাভ নিয়ে গবেষণা করেছিলেন, তিনি পরিষ্কার দেখিয়েছিলেন প্রেমের ইন্টেন্স ফেজে রিওয়ার্ড সার্কিট খুব অ্যাক্টিভ থাকে। তার মানেটা কি? আপনি প্র্যাকটিক্যালি ওই মানুষটার উপর হাইলি অ্যাডিক্টেড হয়ে যেতে পারেন। এখন ভাবুন, রিলেশনশিপ স্টেবল না হয়, কখনো অ্যাফেকশান, কখনো রিজেকশান, তাহলে ব্রেন আরও বেশি কিন্তু হুক হয়ে যাবে। অর্থাৎ একটা রিলেশনশিপ আপনার যদি স্টেবল না থাকে, কখনো অ্যাট্রাকশান, কখনো রিজেকশান, কখনো অ্যাকসেপ্টেন্স, কখনো ডিসরেসপেক্ট, এরম যদি হতে থাকে, আপনার ব্রেন কিন্তু হুক হয়ে যাবে। সাইকোলজিতে একে বলে ইন্টারমিটেন্ট রেজিস্ট্যান্স। সহজ ভাষায়, কখনো ভালোবাসা, কখনো দূরত্ব, এটা অ্যাডিকশান আরও বাড়ায়। অনেকেই এটাকে ভুল করে টুইন ফ্লেম ভাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, টুইন ফ্লেম নাকি ট্রমা বন্ড? দেখুন, এটা বোঝার সব থেকে সহজ উপায় সাইন ওয়ান। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এই মানুষটার সঙ্গে থেকে শান্তি পাই, নাকি শুধু ইমোশনাল হাইলো ব্যাপারটা আসে? যদি দেখেন অ্যাংজাইটি বাড়ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, সেলফ গ্রোথ কমছে, কিন্তু ছাড়তেও পাচ্ছেন না, তাহলে কিন্তু আজকেই আপনাকে সতর্ক হতে হবে। এটা স্পিরিচুয়াল কানেকশান নাও হতে পারে, এটা ট্রমা বন্ড হতে পারে। ট্রমা বন্ড মানে কষ্ট পাওয়া সত্ত্বেও অ্যাটাচমেন্ট ছাড়তে না পারা। এবার আসবো আমরা অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে কোন কোন ইন্টেন্স কার্মিক বন্ড দেখা যায় কোন কোন যোগে। কিছু কিন্তু প্ল্যানেটারি কম্বিনেশন আছে যেগুলো পাওয়ারফুল কার্মিক পুল দেখায়। অর্থাৎ পাওয়ারফুল কার্মিক পুল, অর্থাৎ কথাটার মানেটা কি, কার্মিক লেসন এখান থেকে আপনি লার্ন করবেন। যেমন রাহু শুক্র সংযোগ আমি বলবো। তার আগে বলবো, যারা সমস্যায় আছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন, এমন নয় আমাদের চেম্বারে এসে দেখাতে হবে। আপনি ওভার দ্য ফোন কনসালটেশন করতে পারেন এবং আপনি যাতে স্যাটিসফাইডও হবেন। বহু মানুষ দূর দূরান্ত থেকে ওভার দ্য ফোন কনসালটেশন করিয়ে ভালো আছেন, তারা প্রত্যেকে স্যাটিসফাইড। তাই আপনি এখন অবধি না করে থাকলে আমাদের হোয়াটসঅ্যাপের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, কল করবেন না। আমি লিখেও রেখেছি যে অনলি হোয়াটসঅ্যাপ করে বুকিং করুন। বুকিং মাস্ট, বুকিং করে কনসালটেশন করে নেবেন টাইম মতো। আমাদেরকে ডেট টাইম প্লেস দেবেন, আপনার সমস্যাগুলো লিখে পাঠাবেন। অবশ্যই কিন্তু বুকিং কনফার্ম করে একদিন পর আমরা কিন্তু কল করব আপনাকে। ডিটেল কোনো ঘড়ি ধরে আলোচনা না, ডিটেল আলোচনা। আপনার প্রশ্নের উত্তর দিতে যতক্ষণ লাগবে ততক্ষণই আপনাদের সঙ্গে কথা বলাবে, টু দ্য পয়েন্ট অ্যান্সার পাবেন। আর সবথেকে বড় কথা, রেমেডির ভয় নেই অত, কারণ আমাদের কাছে এলে আমরা লক্ষ লক্ষ টাকার, হাজার হাজার টাকার রেমেডি গছাই না, যেটা আপনি অপারক। তাই জন্য অত চিন্তার কিছু নেই। যে
দেখালেই রেমেডি হয়ে যাবে, রেমেডি দিতে অনেক খরচা হবে, তাই রেমেডি করতে পারবো না, তাহলে দেখাবো কেন? না, ব্যাপারটা না। আপনারা কাউন্সেলিংও করে রাখতে পারেন। কাউন্সেলিং করলে সেখানেও আপনারা অনেক উপকার কিন্তু পাবেন। বহু মানুষ জেনুইন হরোস্কোপ কাউন্সেলিং অনেক ভালো আছেন। আচ্ছা, তাহলে যদি কনসালটেশন করান তো হোয়াটসঅ্যাপ করে বুকিং করে করিয়ে নেবেন। হ্যাঁ, দেখুন এখানে অর্থাৎ অবসেশন, অ্যাট্রাকশান, ফ্যান্টাসি অর্থাৎ রাহু শুক্র যেগুলো তৈরি করে, এখানে মানুষ রিলেশনশিপকে আইডালাইজ করে, রিয়েলিটি দেখতে চায় না। এবার রেড ফ্ল্যাগ ইগনোর করে, অর্থাৎ কি, রাহু শুক্র কানেকশান থাকলে আপনার পার্টনারের যেগুলো খারাপ স্বভাব সেগুলো আপনি চোখে দেখতে পাবেন না। ব্যাপারটা এইরকম না, এত ইন্টেন্স কানেকশান মিথ্যে হতে পারে না, কিন্তু রাহু ইলিউশন দেয়, এটা মনে রাখবেন। তাই সব ইন্টেন্স অ্যাট্রাকশান কিন্তু ডিভাইন লাভ হতে পারে না। কেতু মুন কানেকশান, ডিপ পাস্ট লাইফ ইমোশনাল রি-ইস্যু, এক্সপ্লেন করা যায় না কেন এত পুল, কেন ছাড়তে পারছি না। কেতু ইমোশনাল ডিট্যাচমেন্টও দেয়, তাই এখানে একটা প্যারাডক্স তৈরি হয়। ভালোবাসবেন কিন্তু ইমোশনাল ডিস্টেন্স থাকবে, খুবই পেইনফুল কিন্তু থাকে। স্যাটার্ন অর্থাৎ শনি যদি সপ্তম ঘরের সঙ্গে কোনোভাবে যোগ তৈরি করে, কার্মিক লেসন থ্রু রিলেশনশিপ, এখানে রিলেশনশিপ সহজে কিন্তু ফ্লো করে না বা গ্রো হয় না বা ফ্লারিশ করে না। ডিলে, পেন, রেসপন্সিবিলিটি নিয়ে আসে, কিন্তু পেন মানেই টুইন ফ্লেম, এই ধারণাটা কিন্তু ভুল। শনি কী করে, পেন দিয়ে আপনাকে ম্যাচুরিটি শেখায়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যার যে কোনো লগ্নই হোক না কেন, হ্যাঁ, তার যদি লগ্নের সপ্তম ভাব, সপ্তম পতির সঙ্গে কোনোভাবে শনি কানেক্টেড হয়ে থাকে, শনি যদি নিজে বসে থাকে বা শনির দৃষ্টি থাকে, সপ্তম পতির সঙ্গে শনি থাকে, আপনি লক্ষ্য করে দেখবেন ভীষণ রকমের কিন্তু পেন তৈরি করবে শনি। সেই পেন দিয়ে কিন্তু রিলেশনশিপের ম্যাচুরিটিটাকে নিয়ে আসবে। এবার দেখুন, অষ্টম ঘর যদি খুব অ্যাক্টিভেটেড হয়, যেমন লগ্নপতি অষ্টমে, সপ্তমপতি অষ্টমে, আবার অষ্টমপতি সপ্তমে, বা অষ্টম ঘরে রাহু বা কেতু এরম কোনো প্ল্যানেট থাকে, তার মানে কি ট্রান্সফরমেশন, রিলেশনশিপ আপনার শ্যাডো সাইড বের করে আনবে। ফিয়ার, ইনসিকিউরিটি, তারপরে হচ্ছে মানে একটা আনস্টেবিলিটি, ইনসিকিওর ফিল করা, এগুলো সব সারফেসে কিন্তু আসবে। অনেকে বলে ও আমার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে, হতে পারে, কিন্তু ট্রান্সফরমেশন ইজ নট ইকুয়াল টু ডেস্টিনেটেড সোলমেট, এটাও কিন্তু আপনাকে মানতে হবে। আপনার লাইফ হয়তো আপনার পার্টনার আসার পর চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তার মানেই কি এটা সোলমেট? একটু ভেবে দেখবেন, এরকম কিন্তু উত্তর পাবেন যে না। এছাড়াও ডেঞ্জারাস বিলিফ, যেটা খুব ভয়াবহ হয়ে যায় টুইন ফ্লেম কনসেপ্টের সবচেয়ে ডেঞ্জারাস সাইড হলো সে টক্সিক, আপনি নিজেও জানেন, কিন্তু টক্সিক হলেও ওয়েট করো, একদিন ফিরবেই, এই বিলিফ অনেককে কিন্তু ট্র্যাপ করে ফেলে। উদাহরণস্বরূপ পার্টনার চিট করেছে, ডিসরেসপেক্ট করেছে, ইমোশনালি আনঅ্যাভেলেবেল, কমিটমেন্ট দিচ্ছে না, তবুও মানুষ ভাবে রানার চেসার ফেস চলছে। কিন্তু প্রশ্নটা হলো, আপনি স্পিরিচুয়াল গ্রোথ করছেন নাকি সেলফ ডিস্ট্রাকশান করছেন? আপনি কি টেনশানে থাকছেন নাকি আপনার মন এত কিছুর মধ্যেও ওনার কারণে ভালো আছে? এইবার রিয়েলিটি চেকের কিছু কোশ্চেনের কথা বলি, যে আপনি একটা জিনিস করে দেখতে পারেন, অবশ্যই নিজেকে একটু প্রশ্ন করে দেখুন, 5টা প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি, এই কানেকশান কি আমাকে ইমোশনালি স্টেবল করেছে? জানবেন টুইন ফ্লেম হলে এই কানেকশানটা আপনাকে কিন্তু ইমোশনালি যথেষ্ট স্টেবল করবে। দ্বিতীয় কি, আমি কি নিজেকে লুজ করছি? দেখুন, এই সম্পর্কটা রাখতে গিয়ে আপনি কি অনেক নিজেকে লুজ করে দিয়েছেন, নিজের সম্মান ভাবছেন না, কোনো কিছুই ভাবছেন না, এরম কি কোনো ব্যাপার আছে? এরপর ভাবুন, আমি কি রেড ফ্ল্যাগ জাস্টিফাই করছি? অর্থাৎ কি আপনার পার্টনারের আপনি কি শুধু ভালো দিকগুলোই দেখেন, খারাপ কোনো দিক কি আপনার নজরেই পড়ে না? এরকম কি কোনো ব্যাপার আছে? এই জায়গাগুলো একটু দেখুন, যদি তাই হয় এটা কিন্তু টুইন ফ্লেম নাও হতে পারে। দেখুন, এটাও ভাববেন ওর অ্যাকশান কি ওয়ার্ডসের সঙ্গে ম্যাচ করছে, এটাও কিন্তু খুবই দেখা দরকার আছে। বা এই সম্পর্ক কি আপনাকে আদৌ গ্রো করাচ্ছে নাকি ড্রেন করছে? যে সম্পর্কে আপনি আছেন, এই সম্পর্কটা কি জীবনে আপনাকে মিনিমাম সুখটুকুও দিতে পেরেছিল? যদি তা দেয় তো ঠিক আছে, যদি সেরকমও কিছু না থাকে, অবশ্যই কিন্তু বুঝতে হবে এটা কিন্তু টুইন ফ্লেম নাও হতে পারে। এই প্রশ্নের উত্তরগুলো অনেক কিছু কিন্তু আপনাকে পরিষ্কার করবে। এবার আমি বলবো যে রিয়েল টুইন ফ্লেম হলে কেমন হতে পারে। তবে তার আগে বলবো, মাত্র 59 টাকা আপনারা আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমাদের চ্যানেলের সদস্য হন, অবশ্যই আমাদের চ্যানেলে ঢুকে জয়েন বাটনে ক্লিক করলে আপনারা মেম্বারশিপ নিতে পারেন। সেখানে মাত্র 59 টাকায় মান্থলি একটা প্রশ্নের উত্তর আপনি কিন্তু জেনে যেতে পারবেন।
বিভিন্ন পুজো পাঠ, তিথি নক্ষত্র, ওগুলো সব কটাই কিন্তু পার্সোনালি আপনাদের হোয়াটসঅ্যাপ করে করে পাঠিয়ে দেওয়া হবে। যদি আপনি রেমেডি করতে নাও পারেন, আপনাদের হরোস্কোপের সমস্যার ভিত্তিতে আমরা মাস ভিত্তিক করে শুধুমাত্র আপনার জন্যেই পার্সোনাল রেমেডি প্রোভাইড করে থাকবো হোয়াটসঅ্যাপে পার্সোনালি, এবং সেখান থেকেও আপনি উপকার পেতে পারেন। এটা ছাড়াও আমি আরও বলবো আপনাদের যে আপনার কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলে আমরা তার বেসিসে ভিডিও বানিয়ে দেবো। এছাড়াও আমাদের চ্যানেলে মেম্বার্স অনলি কন্টেন্ট সেকশন থেকে মেম্বার্সদের জন্য প্রতি মাসে একটা বা দুটো ভিডিও আপলোড করাই হয়ে থাকে, সেখান থেকেও আপনারা দেখতে পারেন, এবং প্রতি মাসে একটা বা দুটো করে ভিডিও অবশ্যই কিন্তু ছাড়া যেটা হয় সেখান থেকে আপনাদের সমস্যা মিটবে। এছাড়াও আগের যে ভিডিওগুলো মেম্বার্সদের জন্য করা হয়েছে সেগুলোও কিন্তু অতি মূল্যবান ভিডিও ব্যবহারিক জীবন অ্যাস্ট্রোলজির ওপর, সেগুলোও কিন্তু আপনারা দেখে নেবেন। তো অবশ্যই কিন্তু মেম্বার হলে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে যাবেন যে আপনি মেম্বার হয়েছেন, তাহলে আমরা আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেব। যা আপডেট হবে সব গ্রুপের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, রিয়েল টুইন ফ্লেম মানে কি? ধরে নিলাম কনসেপ্টটা সত্যি, তাহলে হেলদি সাইন কি? রিয়েল স্পিরিচুয়াল কানেকশান সাধারণত অ্যাওয়ারনেস বাড়াবে, আপনার ইগো থাকলে সেটাকে ব্রেক করবে, অথেন্টিসিটি বাড়াবে, ইনার হিলিং করাবে। শুধু পেন নয়, শুধু ক্যাওস নয়, শুধু অবসেশন নয়, কারণ ডিভাইন কানেকশান আপনাকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু আসে না, আপনাকে গ্রোথ করাবার জন্য কিন্তু আসে। ইলিউশনের কমন সাইনগুলো কি? যদি এগুলো থাকে অবশ্যই কিন্তু সাবধান, যেমন কনস্ট্যান্ট কনফিউশন, এছাড়াও মিক্সড সিগন্যাল পাচ্ছেন, কখনো হট বিহেভিয়ার, কখনো কোল্ড বিহেভিয়ার, সব আপনার পার্টনারের থেকে। একটা ইমোশনাল ম্যানিপুলেশন চলছে, ওয়ান সাইড থেকে এফোর্টটা বেশি, মানে আপনার দিক থেকে এফোর্টটা বেশি। হ্যাঁ, এটা আবার অনেক ক্ষেত্রে অপর দিক থেকে এফোর্ট বেশি থাকে কিন্তু আপনার দিক থেকে থাকে না। এগুলো টুইন ফ্লেমের সাইন কিন্তু হতে পারে না, এগুলো আনহেলদি ডাইনামিক সাইন। এবার সাইকোলজির সঙ্গে অ্যাস্ট্রোলজির কম্বাইন্ড ট্রুথটা কি? সাইকোলজি বলে আপনার চাইল্ডহুড অ্যাটাচমেন্ট অ্যাডাল্ট রিলেশনশিপে রিপিট হয়। জনি বলবিল মতে অ্যাটাচমেন্ট থিওরি এটা এক্সপ্লেন করে। অ্যাস্ট্রোলজি বলে কিছু কার্মিক প্যাটার্ন জন্মছকেই দেখা যায়, দুইটা কম্বাইন করলে বুঝবেন কিছু কানেকশান কার্মিক হতে পারে, কিন্তু কার্মিক মানে লাইফ পার্টনার নয়। কখনো কার্মিক কানেকশান আসে শুধু একটা লেসন শেখাতে থাকার জন্য কিন্তু নয়, শেখানোর জন্য। এবার ভিডিওটার একদম শেষ দিকে চলে এসেছি, আরও কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা শেষ করব। তবে তার আগে অবশ্যই বলবো যে আপনাদের যাদের বাড়িতে বাস্তুগত প্রবলেম আছে বা কোনোভাবে আপনাদের বাড়িতে অ্যাটলিস্ট কোনো ভালো কাজ বহুদিন হচ্ছে না, শরীর স্বাস্থ্য খারাপ থাকছে, আপনারা একটু ডিপ্রেশনের মধ্যেও থাকেন, এবং আপনার শনির সাড়ে সাতি বা ঢাইয়া যেগুলোই বলুন না কেন চলছে, এবং যারা অনেক বৃদ্ধ মহিলা বা পুরুষেরা আছেন, বৃদ্ধ যারা আছেন, তারা গৃহের বাইরে পুজো দিতে যেতে অবধি পারেন না, সেই সময়ও থাকে না বা শরীরের অবস্থা থাকে না, তারা অবশ্যই কিন্তু একটি পারদ শিবলিঙ্গ ঘরে রাখুন। আমার কাছে অনেকেই চেয়েছে, আমি এই ভিডিওর নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে অবশ্যই কিন্তু আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন বা ক্রয়ও করতে পারেন স্বল্প মূল্যে। অরিজিনাল পারদ শিবলিঙ্গ অনলাইনে অনেকেই লিঙ্ক চেয়েছিল, আমি দিয়ে দিলাম। যদি ক্রয় করেন, ক্রয় করার পর ওই লিঙ্কে ক্রয় করুন, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন। ক্রয় করা হয়ে গেলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাবেন, আমরা ডিটেলে কিন্তু বলে দেবো কীভাবে ওটা মেনটেন করবেন, এবং খুব উপকারী জিনিস, বহু মানুষ নিয়ে উপকৃত। তাই যারা নেননি তারা কিন্তু দেরি না করে অবশ্যই কিন্তু নিয়ে নিন, যদি মনে করেন নিয়ে নিতে পারেন, খুব ভালো। একটা বিগেস্ট ট্রুথ বলছি, খুব মন দিয়ে কিন্তু শুনবেন। দেখুন, যে সম্পর্ক আপনাকে নিজের থেকে দূরে নিয়ে যায় সেটা ডিভাইন হলেও কিন্তু ইনকমপ্লিট। যে সম্পর্ক আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে সেটা অর্ডিনারি হলেও কিন্তু প্রিসিয়াস। টুইন ফ্লেম লেভেলের পিছনে দৌড়ানোর আগে দেখুন আপনি কি মেন্টাল পিস পাচ্ছেন, কারণ লাভের আলটিমেট সাইন হলো অবসেশন নয়, পিস অর্থাৎ শান্তি। তাই যদি আপনার লাইফে এমন কেউ থাকে যাকে আপনি টুইন ফ্লেম ভাবছেন, একবার ইমোশন ছেড়ে অবজারভেশন করুন যে পয়েন্টগুলো আমি বললাম। নিজেকে জিজ্ঞাসা করুন এটা কি সোল কানেকশান নাকি আনরিসলভড কার্মা। মনে রাখবেন সব ইন্টেন্স কানেকশান ডেস্টিনি নয়, কিছু কানেকশান শুধু মিরর, কিছু শুধু লিসেন, আর খুব কম কানেকশান সত্যি লাইফ লং ব্লেসিং। অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আপনি টুইন ফ্লেমে বিশ্বাস করেন নাকি এটাকে ইলিউশন বলে মনে করেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।